চুলটা আঁচড়াবো, তারপর যাব ঘরে। এক সপ্তাহের মতন যুদ্ধ কমপ্লিট হয়ে গেল। রুটি তোমার রুটি করতে মারাত্মক রোদ আর গরম। চল যাই। এইখানে দেখো ভাত আছে, লেবু আছে, লেবুটাকে আবার সুন্দর করে এর উপরে দেওয়া। এখানে থোড়ের হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে স্যাটারডে আর ঘড়িতে এখন বাজছে 8:45। হ্যাঁ, আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজকের ঘুমটা অনেকটাই সকাল সকাল ভেঙে গেছে। তো সকাল সকাল যেহেতু ভেঙে গেছে, ওরকম শুরু থেকে কী করবো, উঠেই পড়ি, কাজগুলো নিজের কাজগুলো সারতে থাকি। স্যাটারডে তাড়াতাড়ি করে অফিসও যেতে হবে, তাই যাতে ছুটোছুটি তাড়াহুড়ো না করতে হয়, যাতে টাইমলি সবটা হয়, সেই কারণেই সকাল সকাল উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করে নিয়েছি, মানে যা যা আর কি, ফ্রেশ হয়ে গেছি একদম, চুল টুল প্রপারলি আঁচড়ে ফাইল ট্রান্সফার করতে দিয়ে দিয়েছি, মানে ভিডিওটা এডিট করবো বলে। অলমোস্ট একটা ট্রান্সফারও হয়ে গেছে, গরম জল খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। শুধু আমার গাছগুলোকে বাইরে বসানো হয়নি, সেটা বাকি আছে, সেটা করে নিই। চলো তারপরে যাবো, বসে ভিডিওটা এডিট করবো। ব্যালকানিতে আজকে প্রচণ্ড রকম রোদ, তো সেই জন্য মা বললো আজকে দিতে হবে না, এদেরকে রোদে ঘরেই থাক, কারণ যে পরিমাণ রোদ উঠেছে এদেরকে যদি বাইরে দিই তাহলে আবার সমস্যা হতে পারে। তো সেই কারণে এরা ঘরেই থাক, এদেরকে আর রোদে দিচ্ছি না। আমি যাই, আমার কাজটা তো আমি বসে করি, তারপর যদি দেখি একটু রোদটা সরে গেছে তো তখন আমি শিফট করে দেবো। তো আপাতত আমি বাইরের ঘরে যাই, বাইরের ঘরে গিয়ে ভিডিওটা এডিট করি। তোমরা বলতেই পারো যে ঘরের মধ্যে বসে এডিট করো না কেন, বাইরের ঘরে কেন যাও? তার কারণ মা ওখানে রান্না করে, তো সেই কারণে আমি সোফাতে বসে, মানে যা গরম পড়েছে এখন আর সোফাতে বসি না, আমি মেঝেতে বসেই এডিট করি, ওখানে বসেই চা খাই, তারপরে একদম আপলোড করে যখন তখন ঘরে আসি। তার কারণ এই ঘরের স্পিড ভীষণ ভালো নেটের, মানে আমি বসাই অলমোস্ট ওই কতক্ষণের জন্য, মানে আধা ঘন্টার ভেতর ফুল আপলোড হয়ে যায়। তো সেই কারণে আমার বাইরের ঘরে বসি না, এই ঘরে জিওর বা হচ্ছে স্পিড ভীষণ ভালো দেয়, সেই কারণে এই ঘরটাতেই আর কি এসে আপলোড করি, আর এডিটটা বাইরের ঘরে করি, এটাই হচ্ছে রিজন। যাই হোক, তো চল যাই এবার। আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এসে ডাইনিং টেবিলে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ যে এখানে আমার খাবার দাবার সমস্ত কিছু সাজানো রয়েছে। তো ডাইনিং টেবিলে বসেছি, খাবার দিয়েছে মা, গুছিয়ে খাবার দিয়েছে, কী দিয়েছে সেটা এখন তোমাদেরকে দেখাবো। এইখানে দেখো ভাত আছে, লেবু আছে, লেবুটাকে আবার সুন্দর করে এর উপরে দেওয়া। এখানে থোড়ের একটা তরকারি আছে বা কিছু, এইখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, এখানে ঝিঙে আলু পোস্ত, এখানে বিউলির ডাল রয়েছে, আর এটা রয়েছে তেল পটল, যেটা আমি খাবো বলে মনে হচ্ছে না, কারণ মা তেল পটল প্রচণ্ড তেল মশলা দিয়েই করে। আমি জাস্ট একটু পটল ভেঙে টেস্ট করবো, খাবো না, তো ওটা মা নিজের জন্যই করেছে। তো হ্যাঁ, এত কিছু হচ্ছে আমার স্যাটারডে মেনু। ওয়ান অফ মাই ফেভারিট সং আমি এখানে চালিয়ে নিয়েছি, এটা যে আমার কী ভালো লাগে, এই গানটা কি বলবো। তো হ্যাঁ, এই গানটা এখানে চালিয়ে নিয়েছি, আর আমি এদিকে বসে বসে রেডি হচ্ছি। যারা এটাকে পছন্দ করো, আমি জানি ম্যাক্সিমাম মানুষের এটা ভীষণ পছন্দের, আমার সিনেমাটাও ভীষণ ভালো লাগে, গানটাও দারুণ লাগে। তো হ্যাঁ, এখন এই গানটা চলছে আর আমি এদিকে রেডি হচ্ছি, হাফ রেডি হয়েছি কিন্তু এখন অনেক বাকি। আমি রেডি হয়ে গেছি, তো চলো এখন বেরোই। নিচে কাকু প্রথমে বলেছিল যেতে পারবে না, একটা কাজ পড়ে গেছে, তারপর নিজেই ফোন করে বললো না আমার কাজ হয়ে গেছে, আমি চলে এসেছি, তো তুমি চলে আসো। তো ঠিক আছে, কাকু নিচে দাঁড়িয়েও আছে। চলো, এখন 11:10 মতন বাজে, চলে যাবো এখান থেকে, তো 2 থেকে 3 মিনিট লাগে যাতে, তো টাইমলি ঢুকে যাবো। তো চলো এখন বেরোই, গিয়ে অফিস যাই। অফিস গেলে একটা দিকে নিশ্চিন্ত, কালকের দিনটা একটু শান্তি পাবো, পরের সপ্তাহে আবার 2 দিন নিশ্চিন্ত হবে, শনি রবি 2 দিন ছুটি পাবো, কারণ পরের সপ্তাহে স্যাটারডে আমাদের এখানে ভোট আছে, তো সেই কারণে। তো যাই হোক, চলো বেরোই এখন। চলো বেরিয়ে পড়েছি, বাইরে মারাত্মক রোদ আর গরম। চলো যাই। টাটা, দুধ আর নিতে এসছে তো? হ্যাঁ, টাটা। কি রোদ, তুই বাবারি। অফিস কমপ্লিট, বাড়ি চলে এসেছি, এসে আমি ফ্রেশও হয়ে নিয়েছি, চুলটা এখনও খুলিনি, চুলটা আঁচড়াবো।
তারপর যাব ঘরে। এক সপ্তাহের মতন যুদ্ধ কমপ্লিট। কালকে বাড়িতেই থাকবো, কালকে আর আদার্স কোনো প্ল্যান নেই। তার কারণ বারে বারে টিভিতে দেখাচ্ছে ঘূর্ণিঝড় এই সেই, যদিও আমাদের এখানে কিছু হবে না, কলকাতাতে কিছু হবে না বলা বল, মানে ঘূর্ণিঝড় হবে না কিন্তু তার এফেক্টও ডেফিনেটলি পড়বে। বৃষ্টি ঝড় এইসব তো হবেই বলছে। তো কালকে একদম সারাদিন ফুললি বাড়িতে থাকারই প্ল্যান, আর কোনো প্ল্যান নেই। চলো এখন যাই, ঘরে যাই, গিয়ে একটু বসি। এতক্ষণ তো বাইরের ঘরে ছিলাম, বসলাম, ঘাম শোকালাম, গা হাত পা ধুলাম, মুখ ধুলাম, এবার সব কিছু হয়ে গেছে। এখন যাব ঘরে, গিয়ে একটুখানি রেস্ট করি, তারপর ডিনার। আর কি হয়ে গেল, হয়ে গেল রুটি তোমার। গরম গরম রুটি মায়ের কমপ্লিট। আর এখানে মাইক্রোওভেনে গরম হয়ে গেছে খাবার। এখানে হয়নি, দেবে তো দিদি। না না, এই চুটটা এটা হয় না তো। ও যাই হোক, এখানে গরম করছে। এখানে পোস্ত রয়েছে, সকালের পোস্ত, আর এঁচোড় রয়েছে। এটা এখন গরম করে খাবো। আজকে ডিনার মেনুতে রয়েছে হচ্ছে সকালে যে দেখালাম তোমাদের, পোস্ত রয়েছে, ঝিঙে আলু পোস্ত। সেই ঝিঙে আলু পোস্ত আর রুটি, তার সাথে হচ্ছে এঁচোড়ের তরকারি। আজকে ভেজ, তো আজকে ভেজ ভাবে একদম এঁচোড়ের তরকারি, তবে সেটা মা বানায়নি, আজকে মাসি বানিয়ে পার্সেল করে দিয়েছিল। তো ওটাই হচ্ছে আজকে ডিনার আমাদের। আর এতক্ষণ দেখছো আমাকে, হ্যাঁ গরমের মধ্যে পাগলের মতন বসে আছি, তার কারণ এসিতে একটু বসেছিলাম, ঘরে ছিলাম। তারপরে দেখলাম যে না আর ভাল লাগছে না, একটু বসে তারপরে আবার ব্যালকানিতে এলাম, ব্যালকানিতে খানিকক্ষণ বসলাম। তারপরে এখন মা গেল রান্না করতে, তো আমি বললাম চলো তোমাদেরকেও দেখাই আজকে রাতের ডিনারটা কি। তো আর আমার এটাকে ইগনোর করো, হ্যাঁ গোটা ভিডিও জুড়ে প্লিজ, চেষ্টা করছি কমানোর, দেখা যাক কবে কমে। বললাম পিঠের এখানেও আছে, পিঠেরটা তো খুব ব্যথা, এটাই ব্যথা নেই অতটা, কিন্তু স্টিল খুব ডিস্টার্ব করছে আমাকে নিজেকে। তো যাই হোক, চলো গিয়ে এখন ডিনারটা কমপ্লিট করি, তাহলে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আমাদের স্যাটারডে। কালকে হচ্ছে সানডে। চলো ডিনারটা করি গিয়ে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার করে আমি একটু ব্যালকানিতে গেছিলাম, এখন আমার ব্যালকানিতে ভালো হাওয়া দিচ্ছে। হাওয়াটা খুব ঠান্ডা না হলেও মানে হাওয়া দিচ্ছে আজকে এখন ব্যালকানিতে। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, এখন যাবো গিয়ে শুয়ে পড়বো রিল্যাক্স। কালকে মানে এই শনিবার দিন রাতটা একটা আলাদা রকম মজা লাগে, যে বাবা কালকে সকালে উঠতে হবে না, যেতে হবে না, অফিসের কোনো কাজ করতে হবে না, মানে আলাদা রকম ভালো লাগা থাকে শুধু এই শনিবার দিন রাতটাতে। সারা সপ্তাহে জানি দূর এই সব আবার সকাল হয়ে যাবে, আবার যেতে হবে, কিন্তু আজকে সেটা না, আজকে সকাল হয়ে যাবে মানে কালকে সারাদিন একটু নিজের মতন করে থাকবো, ভালো কিছু খাবো, মানে নিজের যেটা পছন্দ সেটা খাবো। অন্যদিনও খাই, কিন্তু ওই অফিস যাওয়ার টাইম থেকে না চটচট করে খেতে একটু শান্তি পাওয়া যায় না, মানে ওই গেলার মতন অবস্থা আর কি। তো কালকে একটু আরাম করে খাওয়া দাওয়া, তারপরে দুপুরের ঘুম, সব কিছুই কালকে হবে, তো সেই কারণে। তো চলো আজকে তাহলে ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর জানি না এই ঝড় কবে আসবে, আজ আসবে কি কাল আসবে। তো তোমরা যে যাই থাকো ভালো থেকো, সাবধানে থেকো, ঘর থেকে একেবারে বেরোবে না। যাই হোক চলো টাটা, দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। আর কাল আমাদের এখানে পরিস্থিতি কেমন থাকে না থাকে সব কিছুই তো তোমরা দেখতে পাবে। তো হ্যাঁ চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।